আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলো হচ্ছে খেসারির শাক, অনেকে এই শাককে কালার শাকও বলে। তো এই শাকটাই হচ্ছে একেবারে সবুজ রেখে কিভাবে আমি শাকটা ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অনেকেই শাক ভাজি করে, শাকের কালারটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি যেভাবে শাক ভাজি করব এভাবে শাক ভাজি করলে শাকের কালারটা একেবারে সবুজ থাকবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো শাকগুলো প্রথমে আমি ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর শাকগুলো হচ্ছে সেদ্ধ করার সময় চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কমিয়ে দেওয়া যাবে না। আর অনবরত নেড়ে নেড়ে শাকটা সেদ্ধ করে নিতে হবে। আর ঢাকনা দিলেও কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়, এই কারণে ঢাকনাও দিতে হবে না, যেহেতু কুচি করে কাটা আছে শাকটা। এখন ভালোভাবে শাকটা সেদ্ধ করে নিতে হবে। এই শাকগুলো আমার ননদ বাড়ি থেকে এনেছে, একেবারে তাদের জমির টাটকা শাক। তো খেসারির শাক আমার খেতে অনেক ভালো লাগে। তো আমার ননদি অবশ্য কুচি করে কেটে দিয়েছে। এখন শাকগুলো আমি ভাজার জন্য চলে এসেছি। এখন ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ভাজতে হবে। আর এভাবে যদি আপনারা শাক ভাজি করেন তাহলে শাকের একেবারে কালারটা সবুজ থাকবে আর খেতে অনেক ভালো লাগবে। তো ভাপ দিয়ে আমি শাকগুলো নামিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা রসুন আর কাঁচামরিচ এখানে চিড়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আজকে শাকটা ভাজি করব। তো এখন ভালোভাবে তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একটু ব্রাউন কালার মতো করে ভেজে নেব। অনেকে একটু রসুন কম ভাজে, তো রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নেব, তারপরে শাকগুলো দিয়ে দেব। তো যেসব ভাই বোনেরা হচ্ছে আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো তারপরে শাকটা দিয়ে নাড়তে নাড়তে যখন বোঝা যাবে যে এখানে কোনো ধরনের পানি নেই, তখন হচ্ছে নামিয়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখতে হবে যে পানি আছে কি না। আর এই শাক থেকে কিন্তু আমি কোনো প্রকারের পানি ফেলে দেইনি, এর ভিতরে যত ভিটামিন সবই থেকে গেছে। আবার শাকের কালারটাও একেবারে সবুজ রয়েছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি ছিল। তো যারা শাক ভাজি করতে চান আর কালারটা একেবারে সবুজ থাকে না, তারা চাইলে এরকম করে শাক ভাজি করতে পারেন। তো শাক ভাজিগুলো আমার হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। অবশ্যই এর আগে আমরা অনেকটাই খেয়ে ফেলেছি, তারপরে ছবিটা ওঠানো হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।